এইচএসসিতে সবচেয়ে বেশি অনুধাবনে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। তুমি যদি খ নাম্বার বিশ্লেষণ করতে চাও যে খ নাম্বারে বায়োলজি সেকেন্ড পেপারে কোন প্রশ্নটা বেশি আসে, তাহলে তুমি এইটা সবার আগে পাবা। সো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। এখন হয় কি, আমরা কিন্তু এইচএসসিতে আমরা পড়ার সময় আমরা গ নিয়ে আলোচনা করি, ঘ নিয়ে আলোচনা করি, অনেক পড়ি, কিন্তু আমরা ক খ এর দিকে আমাদের নজরটা কমে যায়। সো খ নাম্বারের সাজেশন সিরিজে আমাদের এই পাওয়ার প্লের পক্ষ থেকে আজকে হৃদয় ভাইয়া তোমাদেরকে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া এটা নিয়ে কথা বলবো এবং শেখাবো। তো চলো এটা কিভাবে লিখতে হবে এবং মেইন প্রক্রিয়াটা কত সহজে আমরা শিখে ফেলবো। তো প্রথমত আমরা জানি যে রক্ত জমাট কখন হবে, এই দরকার কখন, যখন তোমার কোনো একটা টিস্যু ক্ষত হবে। ধরো এখানে কেটে গেল, সো প্রথম কথা আমার টিস্যু ক্ষত হবে। সো যখন আমার টিস্যু ক্ষত হবে, এই টিস্যু ক্ষত হওয়ার সাথে সাথে আমাদের রক্তে একটা ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার একটা ফ্যাক্টর সে অ্যাক্টিভেট হয়ে যায়। সেটার নাম কি? সেটার নাম থ্রোম্বোপ্লাস্টিন। সো টিস্যু ক্ষত হলেই সেখানে আমাদের কি অ্যাক্টিভেটেড হয়ে যাবে? থ্রোম্বোপ্লাস্টিন সে সক্রিয় হয়ে যায়। আচ্ছা, এই থ্রোম্বোপ্লাস্টিন কি করে জানো? এই থ্রোম্বোপ্লাস্টিন তোমার দেহে থাকা নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সে সক্রিয় থ্রম্বিন করে দেয়। তাহলে এই থ্রোম্বোপ্লাস্টিন কি করলো? দেখো, এই প্রোথ্রম্বিনকে সে সক্রিয় থ্রম্বিন করে দিল। ওকে, সক্রিয় থ্রম্বিন। আচ্ছা, সক্রিয় করে দিল। এবার এই সক্রিয় থ্রম্বিন সে কি করবে বলতো? সে যেটা করবে, ও এই নিষ্ক্রিয় থাকা ফাইব্রিনোজেনকে, নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে সে সক্রিয় ফাইব্রিনে পরিণত করে দিবে, ফাইব্রিনে পরিণত করে দিবে। আচ্ছা, এই যে ফাইব্রিন, এটা কি একটা সুতার মতো, এটা কি একটা সুতার মতো এরকম থাকে। এই ফাইব্রিন একটা ফাইব্রিন আরেকটা ফাইব্রিনের সাথে এভাবে জোড়া লাগবে, মানে এরকম ফাইব্রিন সুতাগুলা একটা একটার সাথে এভাবে জোড়া লাগবে। জোড়া লেগে ওরা ফাইব্রিন জালক তৈরি করবে। কি তৈরি করবে? ফাইব্রিন জালক তৈরি করবে। ওকে, এই ফাইব্রিন জালক তৈরি করবে। আচ্ছা, এইখানে ক্যালসিয়াম আয়ন ওদেরকে সাহায্য করে। ক্যালসিয়াম আয়নের সাহায্যে ফাইব্রিন জোড়া লেগে ওরা ফাইব্রিন জালক তৈরি হয়। এই ফাইব্রিন জালকের সাথে পরবর্তীতে আরবিসি এখানে আটকে, এই ফাইব্রিন জাল, এটা তো একটা জালের মতো, এরকম জালের মতো এখানে আরবিসি গুলো আটকে যায়। আরবিসি আটকে এই জায়গায় একটা রক্ত জমাট তৈরি করে। এটাকে কি বলে? রক্ত জমাট। এটা কি হয়? রক্ত জমাট হয়। ওকে, তাহলে এইটা হচ্ছে যে তোমাদের টোটাল প্রক্রিয়া, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। তাহলে তুমি দেখো, এই যে একটা আমাদের নরমাল রক্তবাহিকা, এটা যখন এখানে কেটে গেল তখনই এই পুরো প্রক্রিয়াটা হয়। পুরো প্রক্রিয়াটা যখন হয়ে যায় রক্ত জমাট, লাস্টে কি হয়? এই যে কাটা অংশ বা ক্ষত অংশ, এই ক্ষত অংশে কিন্তু এই যে দেখো রক্ত এই জায়গায় একটা জমাট বেঁধে গেছে। তো এইটা হচ্ছে পুরো প্রক্রিয়া। তুমি যদি এইভাবে খ নাম্বারে আসলে বা অনেক সময় গ নাম্বারেও আসে, তো তোমার যখনই যেই নাম্বারে আসুক, খতে আসলে তুমি কিন্তু সহজে এই ডায়াগ্রামটা এঁকে তুমি 2 নাম্বার সহজেই পেতে পারো। অথবা তুমি ডায়াগ্রাম না এঁকে যদি এটা লিখেও প্রকাশ করো, সেক্ষেত্রেও তুমি নাম্বার পাবা। সো সহজভাবে এরকম খ নাম্বারের সিরিজগুলো আমরা চলমান রাখবো আমাদের পাওয়ার প্লের পক্ষ থেকে। সো পাওয়ার প্লেতে আরো ভালোভাবে শিখতে কি কি তোমাদের খ নাম্বারে আসতে পারে, এই জিনিসগুলো জানার জন্য আমাদের পাওয়ার প্লের সাথে থাকো। এইচএসসি 26 ব্যাচের কমপ্লিট জার্নি হবে এই পাওয়ার প্লে 26।